ওরা কাফের বলবে, মুনাফেক বলবে, ভণ্ড বলবে, সেগুলোই আমাদের মেনে নিতে হবে। ওরা যা ইচ্ছা ফতোয়া দিবে, সেই ফতোয়া আমাদের ঘাড়ে চাপায় নিয়ে কিয়ামত পর্যন্ত চলতে হবে। আপনি আমি কিছুই বলতে পারবো না। কেন বলতে পারবো না জানেন? কারণ আপনি আমি তো মাদ্রাসা ছাত্র না, আপনি আমি তো আলেম না, মুফতি না, মুহাদ্দিস না। তাই ওরা যা বলবে সেইটাই আমাদের অন্ধের মতো বিশ্বাস কইরা মাথায় চাপায় নিয়ে, ঘাড়ে চাপায় নিয়ে কিয়ামত পর্যন্ত চলতে হবে। আপনি বলতে যাবেন, আপনাকে বলবে, এই তুই কি মাদ্রাসা ছাত্র, তুই ইসলাম বিষয়ে কিছু বুঝিস, তুই কি নামাজ পড়িস? মানে আপনি যে যুক্তি দিয়ে কিছু বুঝাবেন সেটা তারা বুঝবে না। একটা প্রশ্ন আপনাদের করি, এই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কারা করেছে, কারা করতেছে, ভবিষ্যতে কারা করবে, একটু চিন্তা ভাবনা করে মন্তব্য কইরেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিব, তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বিতর্ক দেখেন না আপনারা, মানে ইসলামের বিষয়গুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, কিন্তু সেই বিতর্কগুলো কারা করে? এই আলেম সমাজ, মুফতি মুহাদ্দিসরা করে। কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। একটা বিতর্ক আসলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই নিয়ে শুরু হয়ে গেল আলেমদের মধ্যে ঘুতাঘুতি। একদল বলল নূরের তৈরি, আরেক দল বলছে না মাটির তৈরি। এই দুই দল যদি দুই ধরনের ফতোয়া না দিয়ে একত্রিত হইয়া আসল যেটা সত্য, যেটা কোরআন বুঝাতে চেয়েছে, কোরআনের অর্থ মাফিক যেটা হবে সেইটা আমাদেরকে কিন্তু তারা জানাবে না, তারা একত্রিত হবে না। না হইয়া তারা নিজেরা যেটা বলছে সেটাতেই ইস্টাবলিশড। আমাদের মতো যারা অন্ধ ভক্ত আছে, আমার হুজুর এটা বলছে এটাই ঠিক। আরেকজন অন্ধ ভক্ত যায় আছে, সে আবার বলবে আমার হুজুর যা বলছে সেটাই ঠিক। ওই হুজুর আর হুজুর মিলে একত্রিত হইয়া যে সঠিক তথ্য আমাদেরকে জানাবে সেটা কিন্তু জানাবে না। কারণ কি জানেন? এর মধ্যেই লুকা আছে রহস্য, সেটাও আপনাদেরকে বলতেছি। তারপরে আরেকটা বিতর্ক কি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? একদল বলছে মৃত, আরেক দল বলছেন জীবিত। এইটা নিয়েও হুজুরদের মধ্যে শুরু হলো ঘুতাঘুতি। কারণ তারা তো ইসলামের হত্যাকর্তা, তাই না? তারা যা বলবে সেটাই আমাদের মানতে হবে। এখন আমার পছন্দের হুজুর বলতেছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত। হ্যাঁ, আমি অন্ধের মতো বিশ্বাস করতেছি, আরেকজনের কাছে তর্ক করতেছি। জানিস আমার হুজুর কত বড় হুজুর, আমার হুজুর কি পরিমাণ হুজুর, হাদিস কোরআন একবারে গুলে খায়া ফেলছে, তাই আমার হুজুর যেটা বলবে সেটাই সঠিক। আরেকজন বলতেছে আমার হুজুর সম্পর্কে তোর ধারণাই নেই, আমার হুজুর তো আল্লাহর ওলি, একবারে আসমান থেকে আসে নামছে, তাই আমার হুজুর যা বলবে সেটাই সঠিক। মানে হুজুরেরা যেটা বলবে সেটাই সঠিক, আর আমরা অন্ধ ভক্ত যারা আছি আমরা কিছুই না, আমরা ওই তাদের সাথে তাল মিলে চলতে থাকি। প্রশ্ন হচ্ছে হুজুরেরা এই বিতর্ক তৈরি করে কেন? হুজুরেরা একত্রিত হয় না কেন? আপনারা একটা সহিহ হাদিস সম্পর্কে জানেন। আমি ভাই হাদিস বিশারদ না, বিশেষজ্ঞ না, সংক্ষেপে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইহুদি এবং খ্রিস্টানেরা তারা ৭১ থেকে ৭২টা দলে বিভক্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে একটু আক্ষেপ করে বলছিলেন যে আমার উম্মতের মধ্যে ৭২ থেকে ৭৩টা দল হবে, এক দল ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে। এখন বুঝতে পারছেন দলগুলো কিভাবে তৈরি হয়? দলগুলো তৈরি হয় কিভাবে সেইটা আপনাদেরকে বলি। ধরেন অনেক দল তো দেখছেন, তাই না? আমি কিন্তু আবার ওই দলের সাথে তুলনা করতেছি না, জাস্ট আমার জ্ঞানে যে দলগুলো ধরতেছে সেটা আপনাদেরকে বলি। ধরেন একটা দল তৈরি করছে অমুক দল, এখন ওই অমুক দল তৈরি করছে, সে হয়েছে সেই দলের চেয়ারম্যান, সভাপতি, তাই না? এখন অন্য দলের সবাই মিলে একত্রিত হইয়া যদি সব দলাদলি বাদ দিয়ে যদি বলা হয় যে ইসলামের এক দল হবে, আসেন সবাই মিলে আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক আছে সেগুলো আমরা হাদিস কোরআন অনুসারে সমাধান করি, কইরা আমাদের মধ্যে এক দল হবে। যদি এক দল হয় তাহলে ওই এক দলের একজন হবে খলিফা, মানে সভাপতি হবে, একজন চেয়ারম্যান হবে। তাহলে ওই যে আলাদা দল তৈরি করে যে চেয়ারম্যান সভাপতি হয়েছিল তারা তো আর হতে পারবে না, সভাপতি হবে একজন। আর এখন বিভিন্ন দলে সভাপতি চেয়ারম্যান যারা আছে তারা কিন্তু আলাদা আলাদা হতে পারতেছে। দেখেন একটা মসজিদের পাশে আরেকটা মসজিদ তৈরি করা হচ্ছে, কারণ কি? কারণ ওই মসজিদ তৈরি করলে ওই মসজিদের সভাপতিকে, হ্যাঁ আমি ওই মসজিদের সভাপতি, এই বলতেছে আমি ওই মসজিদের সভাপতি। দুই মসজিদ একত্রিত করে যে বড় একটা মসজিদ তৈরি করবে সেটা কিন্তু করবে না। কারণ কি? তখন তো সে আর সভাপতি হতে পারবে না, তখন তো সেখানে আবার ওই আলেম হিসাবে সেখানে বক্তৃতা দিতে পারবে না। বোঝেন নাই বিষয়গুলা? এই কারণে এই দলগুলা তৈরি হয়েছে। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার কিছু কারণ আছে, সেই কারণগুলো বলি। সোশ্যাল মিডিয়ায় একটা ফটোকাট ছড়ে পড়ছে,
সাংবাদিক ইলিয়াস এই হেফাজতের আমির আল্লামা বাবু নগরীকে নিয়ে একটা মন্তব্য করছে। আমি প্রথমে বলি, আমি এই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাংবাদিক ইলিয়াসের এই মন্তব্য করা ঠিক হয়নি। একই সাথে আল্লামা বাবু নগরীর বেশ কিছু কথা বলাও ঠিক হয়নি, তার কার্যক্রমও ঠিক হয় নাই। শুধু আল্লামা বাবু নগরী না, এদের সাথে আরো অনেকেই আছে, সে কথাগুলো বলতেছি। এই নির্বাচনের আগে জামাতপন্থী কিছু আলেম দেখা গেল, তারা বলল জামাতের বাহিরে অন্য কাকে ভোট দিলে আপনার ঈমান থাকবে না, জামাতকে ভোট না দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মানে এই ভোটের মধ্যেও ইসলাম ধর্মকে টেনে নিয়ে আসা হলো। আবার বিএনপি পন্থী কিছু আলেম ওলামাগুন আছে, তারা বললেন জামাতকে ভোট দেওয়া হারাম, জামাতকে ভোট দেওয়াই যাবে না। মানে এরা ফতোয়া তৈরি করলো। ভোট ইসলামে আছে কিনা সেই বিতর্কে কিন্তু তারা নেই। ডিরেক্ট জামাতকে ভোট দেওয়া যাবে না, ডিরেক্ট বিএনপিকে ভোট দেওয়া যাবে না। এই আলেম ওলামারা চিন্তা করেন, মানে ইসলামকে নিয়ে এরাই খেলতেছে। ভাই, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপিকে ভোট দেওয়া প্রয়োজন ছিল, সাধারণ জনগণ ভোট দিছে। আপনারা এই কথা বলতে পারেন, আমরা যেভাবে ভোট চাইছি, যে এই বর্তমান পরিস্থিতিতে যে দেশের এই ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, এর প্রেক্ষিতে বর্তমানে সরকারে অন্তত বিএনপির ক্ষমতায় আসতে হবে, বিদায় বিএনপিকে ভোট দেওয়া উচিত। আমরা তো বলি নাই যে আপনাদের মানে জামাতে ভোট দেওয়া হারাম, এটা তো বলি নাই। আপনারা কেন বলছেন? মানে এটা হচ্ছে তাদের একটা তেলবাজি। এই তেলবাজির কারণে ইসলামের বর্তমান এই অবস্থা। এখন দেখবেন ইসলামের অনেক দল, আর এই দলগুলো হয়ে গেছে রাজনৈতিক পন্থী। কেউ ইসলামিক দল হিসেবে রাজনীতি করে, কেউ আবার ইসলামিক দলের বাহিরে এসে রাজনীতি করে। ইসলামে বুঝাই যে ইসলামে রাজনীতি আছে, ইসলামের রাজনীতি আছে, ইসলামে ভোট আছে কোন জায়গায়, কোন জায়গায় ইসলামে ভোট আছে আপনারা দেখান। যাই হোক, এগুলো নিয়ে তো তর্ক বিতর্কের শেষ নেই। আল্লামা বাবু নগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াস বলছেন যে এই যে 5 আগস্ট এর আগে যে হেফাজতের যে ঘটনাটা, হেফাজতের ঘটনায় হেফাজতের জন্য, হেফাজতের ডাকে এই যে মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়ে সহ আইসা শাপলা চত্বরে একত্রিত হলো। হেফাজতের আমির আল্লামা বাবু নগরী তিনি কি করলেন? তিনি হেলিকপ্টারে চলে গেলেন। ভালো কথা, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেক মানুষ সেখানে নিহত হয়েছে বলে সংবাদে প্রচার হচ্ছে। সেগুলোর বিচার পর্যন্ত এই আল্লামা বাবু নগরী চাই নাই। পরবর্তীতে আমরা কি দেখলাম? আরেক দল আলেম শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল। শেখ হাসিনাকে কওমি জননী মানে উপাধি দিল। কারা দিল? এই আলেমে দিল। আবার এই আলেমই হচ্ছে শেখ হাসিনার বিরোধী। এক কোরআন, এক আল্লাহ তাআলা, সর্বশেষ নবী একজন, একই হাদিস কোরআন পইরা এদের মধ্যে দলের কোনো অভাব নাই। এরা যা ইচ্ছা ফতোয়া দিবে, যা ইচ্ছা তাই বলবে, আর সেটা আমাদেরকে মানতে হবে। তারা যদি বলে যে নদীর পানি খাওয়া যাবে স্বচ্ছ, আপনি খাবেন। যদি বলে যে না নদীর পানি খাওয়া যাবে না, আপনি খাবেন না। আপনি সেখানে সায়েন্টিফিক্যালি বা যুক্তি তর্ক দিয়ে কিছু বলতে পারবেন না, কারণ আপনি আমি মাদ্রাসার ছাত্র না। বুঝতে পেরেছেন? আমি আসলে এদেরকে নিয়ে অনেক কথা বলতে চাচ্ছিলাম। আমি মানে এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এদের বলতে চাচ্ছি না, কারণ একজন মুসলমান আরেকজনের মুসলমানের বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত না। এতে অন্য ধর্মের লোকজনগুলা সুযোগ পেয়ে যায়, যেটা ইসলামেরই ক্ষতি। কিন্তু এই ইসলামের আলেম নামের ভণ্ডদের কারণে বর্তমানে ইসলামের এই অবস্থা। আগে মুসলমানদের আচরণ দেখে অন্য ধর্মের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করত। মুসলমানদের আচরণ দেখে কোরআন পড়ে কয়জন আইসা মুসলমান হয়েছে? মুসলমানদের আচরণ দেখে হয়েছে। আর এখনকার মুসলমানদের আচরণ দেখলে ইসলাম ধর্মের লোকজনই ইসলাম ধর্মে থাকতে চায় না। কেউ পীর সাজা বসে আছে, দে টাকা দে টাকা। কেউ আবার মানে একটা দল বানায় বসে আছে, দে টাকা দে টাকা। যদি তাদের বলা যায় যে ভাই ইসলামে তো দল নাই, আপনি এই দল নাম দিছেন কেন? না, এটা দল না, এটা হচ্ছে বৈশিষ্ট্য। আরে ভাই, বৈশিষ্ট্যই তো আপনাকে আলাদা করছে। বৈশিষ্ট্যের কারণেই তো একটা দল তৈরি হয়। বিএনপির একটা বৈশিষ্ট্য, বিদায় সে বিএনপি। জামাতের একটা বৈশিষ্ট্য, বিদায় সে জামাত। বৈশিষ্ট্যের কারণেই তো দল তৈরি হয়। আপনারা মানুষকে ভুল বুঝান, দল তৈরি করে বলেন যে না এটা দল না। এখন আপনারা চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন যে 72 থেকে 73টা দল হবে, এক দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে। এখন দলগুলো আপনারা চিন্তা করেন।